যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এমপিও শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি, দিতে হবে ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ঈদের শতভাগ উৎসব ভাতা না দিলে কঠোর কর্মসূচি শিক্ষকদের। এছাড়া বলা হচ্ছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ঈদের আগেই শতভাগ ভাতা দাবি শিক্ষকদের। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জাতীয়করণ চাই লিখে যাবেন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটির সমস্যা দ্রুত সমাধান সহ 10 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। ঈদের আগে এসব দাবি মানা না হলে ঈদের পরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এসব কথা বলেন। সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুন জুয়েলের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হচ্ছেন শিক্ষার মেরুদণ্ড, সমাজ ও সভ্যতার বিবেক এবং জাতি গঠনের স্থপতি। দেশে সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয়, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা এবং 500 টাকা চিকিৎসা ভাতা পান, অথচ একই কারিকুলামের অধীন, একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। এছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের এক ধাপ নিচে প্রদান করা হয় এবং সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতার স্কেল প্রদান না করার ফলে উচ্চতার স্কেল প্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।